স্বাগত। আজকের আলোচনায় আমরা একটা নির্দিষ্ট পর্বের একেবারে ভেতরে ঢুকে যাব। নতুন হোটেল ব্যবসা, কিছু জটিল সম্পর্ক আর আড়ালে বেশ কিছু কথাবার্তা এই পর্বে দেখানো হয়েছে। ঠিক, আমাদের লক্ষ্য থাকবে এই পর্বের একদম ভেতরের ঘটনাগুলো, মানে চরিত্রদের মধ্যে যে টানাপোড়েন চলছে সেগুলো তুলে ধরা, যাতে পুরো ছবিটা আরও পরিষ্কার হয়। একদম, মানে শুধু কি ঘটল সেটা না, বরং কেন ঘটল, চরিত্রগুলো কি ভাবছে সেটা বোঝাটাও জরুরি। যেমন ধরুন, পর্বটা শুরুই হচ্ছে একটা ডিনার পার্টি দিয়ে। হ্যাঁ, ক্রিসমাস ট্রি সাজানো নিয়েই তো দেখলাম একটু মতভেদ হলো। সুমাইয়ার একটু অস্বস্তিও হচ্ছিল, তাই না? ঠিক, মনে হচ্ছিল যেন শুরুতেই একটা অন্য সুর, আর তারপরেই তো এলিফের এন্ট্রি, সেই তার চেনা মেজাজ, ধারালো কথাবার্তা। হ্যাঁ, ওর কথাগুলো যেন সবসময় একটা অন্যরকম উত্তেজনা তৈরি করে। টেবিলের অ্যারেঞ্জমেন্টটাও চোখে পড়ার মতো ছিল, সব দম্পতিরা একসাথে। পারিক আবহ, কিন্তু এর মধ্যেই নূর তার আর্ট এক্সিবিশনের কথাটা তুলল, নিজের হোটেলে করতে চায়, আর এলিফ সে তো সরাসরি না বলে দিল প্রায়। হ্যাঁ, এলিফের ওই পুরুষদের নিয়ে তিক্ত মন্তব্যগুলো, ও বলছে ইমান আর আব্দুল্লাহর হোটেলের ব্যাপারটা। ও হ্যাঁ, ইমান তো আব্দুল্লাহর সাথে কোনো কথাই বলল না, সোজা গিয়ে একটা মূর্তি কিনে ফেলল হোটেলের জন্য। অথচ আব্দুল্লাহর পছন্দ ছিল দোয়ার বাকারার চেষ্টা, বা নিজের একটা গুরুত্ব তৈরি করার চেষ্টা। বলা কঠিন, তবে তাদের সম্পর্কে যে একটা সূক্ষ্ম টানাপোড়েন আছে সেটা বোঝা যায়। আর সবথেকে কিন্তু পরিবারের মধ্যে একটা স্পষ্ট বিভেদ তৈরি হয়ে গেল কিন্তু। আর মাঝখানে পড়ে সবথেকে খারাপ অবস্থা কার? দুয়ার। একদিকে স্বামী আব্দুল্লাহর ব্যক্তিত্বে বেশ ইমপ্রেসড। একদম, রোহান যদিও ওকে সাবধান করল, কিন্তু এলিফের মতো একজন যে কিনা পুরুষদের উপর এতটা বিরক্ত, তার মনে এখন প্রশ্ন হলো, এলিফের মনে আব্দুল্লাহর জন্য এই যে একটু আগ্রহ তৈরি হলো, এটা কি বাড়বে? আর আজলানের পার্টনারশিপ নিয়ে যে পারিবারিক অসন্তোষ, সেটা কি কোনো বড় ঝড়ের দিকে নিয়ে যাবে? দুয়াই বা কিভাবে সামলাবে এত কিছু?